পরপর 2 সপ্তাহে দুটো পরীক্ষা থাকার জন্য আবার ফিরতে হচ্ছে কাটোয়া। যেহেতু এখন আর বাড়ি গিয়ে দুদিনের বেশি থাকা হয় না, তাই পরীক্ষার অজুহাতই হোক বা কারণেই এবারে কিন্তু কাটোয়া বেশ কয়েকদিন থাকা হয়ে গেল। কিন্তু এই কলকাতা থেকে কাটোয়ার জার্নিটা কিন্তু প্রচন্ড হেক্টিক, আর যদি একার জার্নি হয় তাহলে আরোই বেশি হেক্টিক লাগে। যাই হোক, এই 4 ঘন্টার ট্রেন জার্নির মধ্যেই কিছুটা গান শুনে, কিছুটা এডিটিং করে এবং কিছুটা ফেসবুক আর ইনস্টাগ্রাম স্ক্রল করেই কাটিয়ে দিলাম। যেহেতু ট্রেনটা আজকে আর বেশি লেট করেনি, তাই সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম কাটোয়া। আর কাটোয়া থেকে বাড়ি আসার পথে গান্ধারীর থেকে আমাদের বিজনেসের প্রোডাক্টগুলোও নিয়ে নিয়েছিলাম। সোল্ড হয়ে যাওয়া প্রোডাক্ট গান্ধারী থেকে নেওয়া আর নতুন প্রোডাক্ট গান্ধারীকে দেওয়া, এই পর্ব কাটিয়ে চললাম বাড়ির পথে। 12:30টার সময় বাড়ি পৌঁছে সবার আগে নিজের জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কেচে নিয়েছিলাম। আর ছাদে আমাকে দেখতে পেয়েই এই যে লালু চলে এলো আমার সাথে দেখা করতে। যতবারই আমি কাটোয়া যাই না কেন, আমাকে ছাদে দেখতে পেলে একবার আমার সাথে দেখা করতে আসবেই। মা আবার আজকে আমার জন্য বানিয়েছিল নিরামিষ বিরিয়ানি। 3 জন মিলে বসে একসাথে লাঞ্চ করে চলে গিয়েছিলাম খেলার মাঠে। আর পাড়ার খেলায় একটা মজা আছে জানো তো, অকুণ্ঠ ভাষায় আম্পায়ারকে বলে দেওয়া যায় এক থাপ্পড় মারবো। তাহলে কি বুঝলে? আর খেলার মাঠ থেকে ফিরে একটু বইগুলো নাড়াচাড়া করে ঘেঁটে নিলাম, কারণ কালকে আছে পরীক্ষা। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম।